বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকার আমলে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এই শীর্ষ কর্মকর্তা কামিয়েছেন দুহাত ভরে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বেতনভোগী বেনজির ক্ষমতার দাপটে আলাদিনের চেরাগকেও যেন নিজের কবজায় নিয়েছিলেন। শুধু রাজধানী গুলশানের মতো অভিজাত এলাকাতেই আছে তার কয়েকশো কোটি টাকার বিলাসবহুল 4টি ফ্ল্যাট। আরও জানাচ্ছেন দীপু শিকদার। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বিগত আওয়ামী 14 দলীয় জোট আমলে দিনে দিনে পরাক্রমশালী হয়ে ওঠেন সবশেষ পুলিশ প্রধানের পদে নিয়োগ পাওয়া বেনজির আহমেদ। এর আগের বছরগুলোতে ডিএমপি কমিশনার আর র্যাবের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ের মধ্যে তিনি কামিয়েছেন দুহাতে। সারা দেশব্যাপী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। গুলশান 1-এর 126 নম্বর সড়কে র্যানকন আইকন টাওয়ার 15 তলা সুউচ্চ এই ভবনটিতে 2023 সালে একসঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন তিনি, যার মধ্যে একটি ফ্ল্যাটের আয়তন 2242 বর্গফুট, অপরটির আয়তন 2353 বর্গফুট, যার মধ্যে 3টি ফ্ল্যাটের মালিকানা দেখানো হয়েছে তার স্ত্রী জিশান মির্জার নামে। বেলজির স্যার আগে ছিল, এখন নাই। উনি কতদিন আগে চলে গেছেন? এটা যখন আওয়ামী লীগ সরকার পতন হয় তখন চলে গেছে। এখানে ফ্ল্যাটটা ওনার আসলে অবস্থানটা কয় তলায় এবং কয়টি ফ্ল্যাট? এখানে ওর ফ্ল্যাট ছিল 11-12 এরকম। 11-12টি ফ্লোরে? হ্যাঁ, ওনার ফ্ল্যাট ছিল। এখানে কেউ আসে না? না কেউ আসে না, তালাবদ্ধ। এটা দোদকের আন্ডারে চলে গেছে। এই ফ্ল্যাটের সঙ্গে আলোচিত সমালোচিত ক্যারেক্টার বেনজিরের নাম জড়িয়ে থাকায় তা নিয়ে সেখানকার সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল। কেউ কথা বললেও অনেকে আবার ভয়ে ক্যামেরার সামনে মন্তব্য করেননি। এখানে আসার পরে শুনছি যে এখানে বেনজির সাহেবের ফ্ল্যাট আছে 13-14-12। হ্যাঁ, এখানে ফ্ল্যাট ছিল ওনার, তো এখন নাই, উনি চলে গেছে দুবাই। শুনি যে অ্যারেস্ট হয়েছে নাকি। কিভাবে টাকা কামাইছে এটা তো সবাই জানে। তারা অনেক প্রভাবশালী, তারা অনেক কিছুই করে, অনেক কিছুই করার ক্ষমতাও তাদের আছে, যেটা আমাদের আপনার নাই। তবে আদালতের আদেশে বেনজিরের সাম্রাজ্যের ক্ষুদ্র এই অংশ নিজেদের জিম্মায় নেয় দুদক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।